আরে লোকে বলে যে হ্যাপিনেস নাকি ছোঁয়াচে, আপনি তো স্যাডনেসকে ছোঁয়াচে বানিয়ে দিলেন ভাই, আমাকেও ইমোশনাল করে দিলেন তো। নট ফেয়ার ভাই। ছাড়ো তো। এই কে আছো? দুটো লার্জ ফর টু লার্জ হার্টেড মেন। কুইক অ্যান্ড কিপ রিপিটিং। দেখো গুরু, আজ কম্পিটিশন হবে। আমরা একাডেমিতে তো পার্টনার হয়ে গেছি, আজকে চলুন এই টেবিলেও পার্টনারশিপ করি। আপনি এক গ্লাস, আমি এক গ্লাস, 10 গ্লাস আফটার গ্লাস, গ্লাস আফটার গ্লাস। সব দুঃখ ভুলতে হবে। আর এমনিতেও আজকেই কষ্টের শেষ রাত, কাল থেকে আনন্দের বৃষ্টিপাত। নতুন জীবনের জন্য কনগ্রাচুলেশনস। সব জানি আমি, এনগেজমেন্ট হচ্ছে, এরপর বিয়ে হবে। কনগ্রাচুলেশনস। ইনভাইট করবে তো নাকি? করবে না? ঠোঁটের কোনায় হাসি রেখে মনের কোনায় কোন দুঃখ লুকোচ্ছে? আই উইশ আমি তোমায় বলতে পারতাম তনু, যে আমি তোমায় কতটা মিস করছি। এনার জন্য নিয়ে আসুন। অপরওয়ালা, আজ আমার তোমায় সবচেয়ে বেশি প্রয়োজন। শক্তি দিও আমাকে জীবনে এগিয়ে নিয়ে যাওয়ার। আমার অতীতের স্মৃতি আমার আত্মসম্মানকে দুর্বল না করে দেয়। আমাকে সাহায্য করো উপরওয়ালা। স্টপ ইট! এসব এই বাড়িতে চলবে না জাসমিন। আচ্ছা, কেন চলবে না? আরে আমি সেলিব্রেট করতে চাইছি আর সেটাই করছি, এতে সমস্যাটা কোথায়? আর এমনিতেও আমার না তোমার দাদার সঙ্গে বিয়ে হতে চলেছে, তাই যত তাড়াতাড়ি তুমি শিখে নেবে যে বৌদির সঙ্গে কিভাবে কথা বলতে হয়, ততটাই তোমার জন্য ভালো হবে। আরে ধুর মাহি, মুডটা নষ্ট করো না তো, এনজয় করতে দাও। যাও। কি হয়েছে? যাও। আচ্ছা, তুমিও এনজয় করতে চাইছো? এসো ডান্স করো বৌদির সাথে। তুমি আমার বৌদি হতেই পারো না। কেন বাবা, কি সমস্যা আছে আমার মধ্যে? দেখে বলো, সুন্দর লাগছে না আমার? বলো না। চুপ করো জাসমিন, তুমি সেটা জিজ্ঞেস না করলেই ভালো হয়। বীর তো তোমাকে সার্টিফিকেট দিয়েই দিয়েছে ওর স্ত্রী হওয়ার। এরপর তো তোমার আসল রূপটা বেরোনোরই ছিল। তুমি এই বাড়ির কারুর বৌদি নও, বুঝলে? চল। আরে মিউজিকটা অন কর তো। চল চল। একেই বলে কপাল খারাপ হলে চামচিকেতেও লাথি মারে। এই মেয়েটা তো আমাকে লাইফ টাইম এন্টারটেনমেন্ট চ্যানেল খুলে দিল। যখন খুশি যেমন খুশি প্রোগ্রাম দেখো, আর সেটাও ফ্রি ফ্রি ফ্রি। দিদি, আমার খুব ভয় করছে, মা বাবা যদি চলে আসে। অমৃত, বন্ধ করে সব, লাইট জ্বালিয়ে দে।
এসব কি কাণ্ড করছো? আই এম সরি আন্টি, আসলে আমি বাড়িতে একা ছিলাম, কেউ ছিল না, তাই ভাবলাম সবাই মিলে একটু এনজয় করি। আমার বিয়ে হতে চলেছে তো, আমার সব বন্ধুরা ব্যাচেলর পার্টি চাইছিল। আই এম সরি। এসব কি? কার পারমিশন নিয়ে এসব করছিস তুই? বল। এটা আমার বাড়ি, দ্বিতীয়বার এরকম করলে কিন্তু খুব খারাপ হবে। আর তোমরা যাও, বেরো এখান থেকে। আঙ্কেল মানে আমার ছেলে ওর প্রেমে অন্ধ হয়ে গিয়েছিল, আর তুমি ছেলের স্নেহে। এবার মা ছেলে দুজনে মুখে সেলোটেপ লাগিয়ে নাও। এ মেয়ে কারুর কথা শোনার নয়। তোমার ছেলে নহে হো। আমি যখন এই মেয়েটাকে দেখি আমার বীরের জন্য খুব চিন্তা হয়। তুমি বলো, আমি কতবার ওকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও যদি বুঝতে না পারে আমি কি করব? আমার তো ভয় হয় একে দেখে, যে আমার ছেলেটা এর সঙ্গে কি করে জীবনটা কাটাবে। নষ্ট করে দিল, সব সব শেষ করে দিল, সব শেষ হয়ে যাবে। তুমি একদম ঠিক বলেছ। বীর যেমনই হোক, ও তো আমারই ছেলে। ওর জীবন এভাবে নষ্ট হতে আমি দেব না। আমাকে যা করতে হয় আমি করব। যে কোনো মূল্যে আমি ওর এই বিয়েটা হতেই দেব না। ঘরটা তো আমারই, কিন্তু আজ আমার ঘরটা নিজের কেন মনে হচ্ছে না। বাবা, খাবারটা নিয়ে এলে কেন এখানে? আমি তো বলেছিলাম আমার খিদে নেই। যখন মনটা ভারী হয়ে যায় না, তখন পেট খালি হয়েছে এটা মনেই থাকে না। তোর মনের কষ্টটা খুলে বল, নিজের বোঝা হালকা কর। কাঁদ মা, কেঁদে সব কষ্টটাকে গলিয়ে দে। না হলে এই কষ্টটা তোর মনটাকে একদিন নষ্ট করবে। এরকম নয় বাবা, আমি একদম ঠিক আছি। এত সাহসী হয়ে তুই আমার দোষগুলো মনে করিয়ে দিস না। তুমি জানো, যখন বীর আমার কাছে ছিল তখন সব পারফেক্ট মনে হতো। আমার মনে হতো যে বীরও আমাকে ভালোবাসে। কত বোকা ছিলাম আমরা না, হাজবেন্ড ওয়াইফ কম আর বন্ধু বেশি ছিলাম। একে অপরের মনের কথা বুঝতে পারতাম, চোখ পড়তে পারতাম। এমন বন্ডিং, এইরকম আন্ডারস্ট্যান্ডিং ছিল আমাদের। আর এত বড় কথাটা আমি কেন বুঝতে পারলাম না? আমি তোর কষ্টটা বুঝতে পারছি রে মা, কিন্তু জীবনটা না ঠিক এই রকমই। তুই চাইবি একরকম, কিন্তু ঘটবে আর এক রকম। কার কপালে কি ঘটবে আর কে যে কি হারাবে কেউ সেটা বলতে পারে না। তুমি ঠিক বলেছ বাবা, জীবন আমাদের নতুন নতুন শিক্ষা দিতে থাকে। আমিও শিক্ষা পেয়ে গেছি। এখন তোমার মেয়ে এত সাহসী হবে যে তাকে কেউ কখনো কোনো দুঃখ দিতে পারবে না।